আজ তো তুই গায়া বেটা, আজ তোর ক্ষমা নেই, আজ তোর গলা কেটে দুভাগ করে ফেলবো। দেখো ওইখান থেকে উড়ে 4 বাড়ি টপকে চলে গেছে ওই পাড়ায়। ব্যাপারটা কি হয়েছে বলছি। আর এদিকে ফাইনালি গঙ্গা নদী থেকে আনা প্লান্ট লাগিয়ে তৈরি করলাম প্লান্টি প্লান্টি দেশি ফিশ ট্যাঙ্ক, যেখানে রয়েছে দেশি সিলভার কালারের পুঁটি মাছ। তো হ্যালো পেটস লাভার, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইউনিক বাংলা আর্ট। আর তোমাদের সাথে আমি অনু। ব্যাপারটা কি হয়েছে শোনো। কাল বিকেলে খাবার দিতে এসে যেই না নেট সরিয়ে ভেতরে ঢুকেছি, অমনি একটা কোয়েল বার্ড ফুরুত, কিছু বুঝে ওঠার আগেই হাওয়া। এই যে দেখো, পরে আনা দুটো ফিমেল রয়েছে, আর ওই আগের একটা, আর একটা লাপাতা। রাত হয়ে গেছিল বলে আর খোঁজা হলো না, কিন্তু পরের দিনই পাখিটার খোঁজ পেয়েছি। পাশেই 2-4 বাড়ি পরে গিয়ে বসেছে। চলো যাই নিয়ে আসি, দেখি বদমাইশটা কি করছে। চলো তো। সব থেকে বড় কথা, দেবে কিনা কি জানি, দেখি কি হয়। ওই দিকে আমাদের বাড়ি, দেখাও যাচ্ছে না পর্যন্ত। আর এই যে দেখো, বদমাইশটা এইখানে চলে এসছে আর খুঁজে পেয়েছে ও। অনেক থ্যাংক ইউ তোমাকে, অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। आज तो तेरी खैर नहीं कोयल बेटा, आज तो तू गया। আর ওই যে ওইটা দেখো আমাদের খাঁচা, আর উড়ে গেছে এই দিকে 4-5 বাড়ি পরে গিয়ে উঠোনে পড়েছে। এবার তো তোর পানিশমেন্ট খেতেই হবে। আজ তো তেরি খেয়ার নেই, এবার কোথায় যাবি? আব তু কাহা জায়গা বেটা, চল আজকে তোর পানিশমেন্ট আছে। ডানার ফেদার গুলো না হালকা করে কেটে দেব, এতে অবশ্য ওর কিচ্ছু হবে না। কমপক্ষে 10-12 দিনের মধ্যে আবার যেমন সেমনই হয়ে যাবে। নে, এবার ফেদার কাটা হয়েছে, এবার যা যত পারিস ওর। এবার কিন্তু বড় কাজ রয়েছে। ওয়াইল্ড ফিশ ট্যাঙ্কের অবস্থা দেখো, একেবারে গান্দা হয়ে গেছে। চলো এটাকে রিভার্স লুক দিই, এইরকম ট্যান্টানা। খুব সহজে প্রথমে কি করব, সব গান্দা ওয়াটার ফেলে দেব। একছি কালার দেখো, জল পুরো কালো হয়ে গেছে। দাঁড়াও, সব জল আগে ফেলে দিই। সাইড দিয়ে দেখো অ্যালগি জমে গেছে। এবার কি করব, সব পাথরগুলোকে নামিয়ে নিয়ে মাছগুলোকে ফ্রেশ ওয়াটারে তুলে নেব। তারপর বাকিটা স্টেপ বাই স্টেপ দেখো। অ্যাকুরিয়াম সাজানো কোনো হাতি ঘোড়ার কাজ না, খাটনি হালকা আছে, তবে সেই কাজটা যদি ভালোবাসার হয় তাহলে হাজার কষ্ট থাকলেও কষ্টই মনে হয় না। দেখো সব মাছ নামিয়ে নিয়েছি। এইবার চল বেটা তোর হালদি স্নান করাই। দেখো আমার অ্যাকুয়া বাবু লজ্জা পাচ্ছিল, যার জন্য ঘষাঘষি বাদ দিয়ে পুরো ক্লিয়ার করে তোমাদের সামনে নিয়ে আসলাম। এবার কয়েকটা বালি চাকা পাথর এইভাবে ধুয়ে নিয়েছি, এই যে এইরকম। আর একটা সিন্নি প্রসাদ তৈরি করে নেব এইভাবে, মাটির সাথে জল মিশিয়ে। আর নিয়ে নিয়েছি বালি ছাকা পাথর, কিন্তু খুঁটে খুঁটে বড়গুলো, আর একটা ঘট ভাঙা। এবার অ্যাকুয়া বাবুর পেছনে লাগিয়ে দিচ্ছি কালো চাদর। এরপর কি করব, মেল্টেড চকলেট দিয়ে দিলাম ঠিক এইভাবে, কোনার দিকটা উঁচু আর সামনের দিকটা ঢালু। তো চলো ফটাফট সাজিয়ে ফেলি। প্রথমে তো মেল্টেড চকলেট দিলাম, তারপর দেব ক্যান্ডি মানে পাথর, তারপর প্ল্যান্টেশন, তারপর জল দেব, তারপর দেব ওয়াইল্ড ফিশ। এইভাবেই শেষ করে দেব। তো চলো ফটাফট করে ফেলি। প্ল্যান্টেশন করার পর যে লুকটা আসবে না, সেইটা দেখার জন্য যে এক্সাইটেড লাগছে না আমার, কি বলবো।
আর এই সব রকম প্ল্যান্ট আমি কালেক্ট করেছি গঙ্গা নদী থেকে। কালেক্ট করার ফুল ভিডিও দেখতে ডেসক্রিপশন বক্সে টুকি মারো। ব্যাস, এবার প্লান্টেশন কমপ্লিট। এইবার বড় পাথরগুলো সাজিয়ে দেব, তারপর ওয়াটার দেব, তারপর দেব ফিশ। দাঁড়া 1 মিনিট, দেখবে এখানে ধাপ্পা। দেখো ফাইনালি ফিশ অ্যাড করার পর এমনটা লাগছে। ওয়াও! এবার চলে আসছে শাউট আউট। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থেকো, রাধে রাধে।